হ্যালো ভিউয়ার্স, আপনার ফেসবুক পেজ থেকে অথবা আপনার আইডি থেকে মানে আপনার প্রোফাইল পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সহ যে কোনো ধরনের পলিসি ফেসবুক অথরিটির কাছে দুইটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে 12 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা যে কোনো ধরনের পলিসি কিন্তু 100% রিমুভ করতে পারবেন। আর আমি আজকের ভিডিওটিতে দুটি বিষয়ে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার আইডি অথবা আপনার পেজের মধ্যে কোন ভিডিওটা আপলোড করার কারণে অথবা কোন ছবিটা আপলোড করার কারণে আপনার পেজ অথবা আপনার আইডির মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা চলে আসছে। তখন আপনি সেই ছবিটা অথবা সেই ভিডিওটা কিভাবে আপনি খুব সহজে খুঁজে বাহির করে ছবি অথবা ভিডিওটা রিমুভ করতে পারবেন। মানে আপনার আইডির মধ্যে অথবা আপনার পেজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা অথবা সমস্যা থাকলে কিভাবে আপনারা খুব সহজে খুঁজে বাহির করতে পারবেন সেই বিষয়টুকু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবং লাস্টে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফেসবুক অথরিটির কাছে মাত্র দুটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে 12 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডির মধ্যে থাকা সকল ধরনের পলিসি খুব সহজে কিভাবে আপনারা রিমুভ করতে পারবেন। তো আমি সম্পূর্ণ প্রসেসটুকু আপনাদেরকে দেখানোর জন্য ডিরেক্ট চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনার আইডি অথবা আপনার পেজের মধ্যে কোন ভিডিওটা আপলোড করার কারণে কন্টেন্ট মনিটাইজেশন এই পলিসিটা চলে আসছে সেটা চেক করার জন্য ফার্স্টে আপনি আপনার আইডিটা ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখতে পাবেন এই পাশে কর্নারে 3 লাইন আছে, আপনারা এই 3 লাইনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনি নিচের দিকে দেখতেছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনি আবার দেখতেছেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন 2 নম্বর একটি অপশন আছে ইউর অ্যালার্টস, আপনারা এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার আইডির মধ্যে অথবা আপনার পেজের মধ্যে কোন ভিডিওটা আপলোড করার কারণে অথবা কোন ছবিটা আপলোড করার কারণে আপনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা চলে আসছে সেই সকল ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। তখন আপনার কাজ হলো আপনারা ইউ অ্যালার্টস এই অপশনটার মধ্যে আসার পর প্রতিটা নোটিফিকেশনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন সি ডিটেলস নামে একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনি আবারও কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আবারও আপনার কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন যদি আবারও কন্টিনিউ বাটন আসে তখন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন নিচের দিকে রিমুভ ভিডিও একটি অপশন আছে, এই অপশনটা আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার নিচের দিকে দেখতেছেন কন্টিনিউ বাটনটি আছে, তখন আপনার কন্টিনিউ বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে ডিলিট ভিডিও একটি অপশন আছে, এই ডিলিট ভিডিওর মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। এইভাবে আপনি প্রতিটা নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে আপনি ডিলিট করে দিবেন। প্রতিটা নোটিফিকেশন ডিলিট করার পর আপনারা যখন আবারও ইউর অ্যালার্টস এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করবেন তখন আপনি এই জায়গার মধ্যে নো ভাইলেশন এই লেখাটুকু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন আপনার কাজ হচ্ছে নো ভাইলেশন এই লেখাটুকু আসার পর আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর আপনি উপরের দিকে এরো বাটনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। এখন আপনার পেজ বা আপনার আইডি থেকে 100% সমস্যাটুকু রিমুভ হয়েছে কিনা সেটা আরও ভালো করে চেক করার জন্য আপনি যেটা করবেন আপনার আইডি বা পেজটা ওপেন করার পর আপনার পেজ বা আইডি লোগোর উপর আপনার এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন এখানে 3 ডট আছে, আপনারা 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। এই যে দেখতেছেন উপরের দিকে প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন আপনার আইডির পাশে অথবা আপনার লোগোর উপরে এখানে দেখেন যে একটা গ্রিন একটা টিক চিহ্ন বাটন আছে। যদি আপনার আইডি অথবা পেজের মধ্যে গ্রিন এই বাটনটা থাকে বা টিক চিহ্ন বাটনটা থাকে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আইডি অথবা পেজের মধ্যে এখন আপাতত কোনো সমস্যা নেই বা যে সমস্যাটুকু ছিল সেই সমস্যাটুকু এখন সমাধান হয়ে গেছে। তো আপনার পেজ থেকে সমস্যাটুকু সমাধান করার পর এখন আপনাদেরকে ফেসবুক অথরিটির কাছে দুটো অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা করার আগে আপনার যেটা করতে হবে আপনার আইডি অথবা আপনার পেজের মধ্যে যে জায়গার মধ্যে পলিসিটা আসছে সেই জায়গার একটা ছবি তুলে নিতে হবে। তো আমার এই আইডিটার মধ্যে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এই পলিসিটা আসছে তাই আমি এই পলিসিটার আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আপনাদেরকে একটি লেটার লিখে নিতে হবে। তো আমি একটি লেটার আগে লিখে রেখেছিলাম, তো আমি ডিরেক্ট আমার ফোন থেকে নোটবুকটা এখান থেকে আমি ওপেন করে নিলাম। এই লেটারটা আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে প্রিন্ট কমেন্ট করে রাখবো। যদি আপনার এই কমেন্ট থেকে এই লেটারটা কপি করতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাড হয়েও কিন্তু আপনি এই লেটারটা কিন্তু আপনি কালেক্ট করে নিতে পারবেন। এখন আপনি যেটা করবেন এই লেটারের মধ্যে কিছু কারেকশন করতে হবে আপনার পেজ বা প্রোফাইল অনুযায়ী। যদি আপনার এটা প্রোফাইল হয় তাহলে আপনি এখানে দেখেন এই যে এখানে দেখতেছেন যে প্রোফাইল লেখা আছে, আপনারা এই প্রোফাইল লেখাটুকুই রাখবেন। যদি আপনার পেজ হয় তাহলে আপনি লিখবেন যে প্লিজ চেক মাই পেজ। তারপর আপনি যেটা করবেন এই যে এখানে দেখেন যে আমি এখানে লিখছি যে কারেন্টলি
ফেসিং এ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো আপনি যেটা করবেন, আপনার পেজ বা আইডির মধ্যে যে ইস্যুটা আসছে, যে পলিসিটা আসছে, সেই পলিসিটার নাম আপনি এই জায়গার মধ্যে লিখে দিবেন। যদি আপনার পেজ বা আইডির মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই ইস্যুটাই আসে, তাহলে আপনার আর এটা পরিবর্তন করতে হবে না। তারপর আপনি যেটা করবেন, একদম নিচের দিকে দেখতেছেন যে লেখা আছে মাই প্রোফাইল। তো আপনি যেটা করবেন, মাই প্রোফাইল জায়গার মধ্যে যদি পেজ হয় তাহলে আপনি লিখবেন যে মাই পেজ। তারপর আপনি যেটা করবেন, এই যে নিচের দিকে দেখতেছেন যে মাই প্রোফাইল লিঙ্ক আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো আপনি যেটা করবেন, যদি আপনার পেজের মধ্যে সমস্যা হয় তাহলে আপনি লিখবেন যে মাই পেজ লিঙ্ক, লিখে আপনার পেজের লিঙ্কটা আপনি এই জায়গার মধ্যে কপি করে এনে আপনি অ্যাড করে দিবেন। যদি আপনার এটা প্রোফাইলের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি লিখবেন যে মাই প্রোফাইল লিঙ্ক, লিখে আপনার এই প্রোফাইলের লিঙ্কটা আপনি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। দেন আপনি আপনার ফোন বুক থেকে এগুলা সবটুকুকে আপনি ধরে আপনি এখান থেকে এগুলাকে আপনি কপি করে নেবেন। কপি করার পর আপনি আবারও চলে যাবেন আপনার আইডির মধ্যে। দেন আপনি এই লোগোর মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচের দিকে আসবেন, আসার পর আপনি এখানে দেখতেছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটা আছে, এই অপশনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন যে রিপোর্ট প্রবলেম নামে একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। দেন আপনি নিচের দিকে দেখেন যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আপনারা এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তারপর আপনি নিচের দিকে ইনক্লুড একটি বাটন দেখতেছেন, এই বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। দেন আপনি যদি পেজ থেকে অ্যাপ্লিকেশন করেন তাহলে এই যে দেখতেছেন পেজ এর নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। আর যদি আপনি প্রোফাইল থেকে অ্যাপ্লিকেশন করেন তাহলে যে নিচেই দেখতেছেন প্রোফাইল নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তারপর যেটা করতে হবে, আপনাদেরকে এই জায়গার মধ্যে দুটো ছবি আপলোড করে নিতে হবে। তো ফার্স্টে আমি দুটো ছবি তুলে নিয়েছিলাম, একটি হচ্ছে নো ভাইলেশন লেখা একটি স্ক্রিনশট, আরেকটি হচ্ছে যে জায়গার মধ্যে পলিসিটা আসছে সেই পলিসি আসা একটা স্ক্রিনশট। তো আপনি যেটা করবেন, আপলোড ফ্রম ফোন এই অপশনটার মধ্যে ক্লিক করি দুইটা ছবি আপনি এই জায়গার মধ্যে ইনক্লুড করে নেবেন। তো আপনাদেরকে এই অপশনটার মধ্যে একটা একটা ছবি করে ইনক্লুড করতে হবে। তো ফার্স্টে আমি যে ইস্যুটা আসছে, আমি ইস্যু ছবিটা আমি এখানে ইনক্লুড করে নেবেন। নো ভাইলেশন লেখা যে ছবিটা আছে, আমি এই ছবিটার মধ্যে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি দুইটা ছবি কিন্তু অলরেডি ইনক্লুড করে নিয়েছি। তারপর উপরে দেখতেছেন যে লেখা আছে ডেসক্রাইব দ্য ইস্যু, আপনারা এই অপশনটার মধ্যে নোটবুক থেকে কপি করা লেটারটা আপনারা এই জায়গার মধ্যে পেস্ট করে দিবেন। লেটারটা এই অপশনটার মধ্যে পেস্ট করার পর আপনি যেটা করবেন, উপরের দিকে দেখতেছেন সেন্ড রিপোর্ট একটি অপশন আছে, এই অপশনটার পাশে একটি আইকন দেখতেছেন, আইকনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি রিপোর্টটা আপনি সেন্ড করে দিবেন। এখন আপনাদেরকে আরেকটি আবেদন করতে হবে। তো আবেদনটি করার জন্য আপনি যেটা করবেন, এই যে নিচের দিকে দেখতেছেন যে ক্রিয়েটর সাপোর্ট একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে দেখতেছেন কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে নিচে দেখতেছেন যে কন্টেন্ট স্ট্যান্ডার্ড একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে উপরের দিকে দেখতেছেন আপিস নামে একটি অপশন আছে, এই অপশনটা আপনারা এখান থেকে আবারও ক্লিক করে দিবেন। দেন আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পর দেখতেছেন নিচে কর্নারের দিকে নো একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এখানে দেখতেছেন নিচের দিকে আদার একটি অপশন আছে, আপনারা এই আদার এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন এখানে লেখার একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশনটুকু আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। সাবমিট একটি বাটন আছে, আপনারা এই সাবমিট বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ভিডিওতে দেখানো প্রতিটা স্টেপ আপনাদেরকে ভালো করে পূরণ করার পর নিয়মিত ফেসবুকের গাইডলাইন্স মেনে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনারা নিয়মিত ফেসবুকের গাইডলাইন্স মেনে ভিডিও আপলোড করেন তখন দেখবে যে আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই পলিসি সহ যে কোনো ধরনের পলিসি কিন্তু ফেসবুক অথরিটি কিন্তু রিমুভ করে দিবে। তাও যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ না হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে আপনারা কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।